আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটা আলু, পটল, মাছ বা কোনো পণ্য বিক্রির দৃশ্য নয়। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা যেমন আলু লাগবে, পটল লাগবে বলে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, ঠিক মাদক বিক্রেতারাও এভাবেই হেঁটে যাওয়া মানুষদের দৃষ্টি আকর্ষণ করছেন। গাঁজা লাগবে, গাঁজা। এই দৃশ্য রাজধানীর কারওয়ান বাজারের রেল লাইন এলাকার, যেখানে এভাবে প্রকাশ্যে গাঁজা ইয়াবার মতো মাদকের ডালা সাজিয়ে বসেন কারবারিরা। সন্ধ্যা হলেই এখানে মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। টিবিএসের ক্যামেরায় ধরা পড়ে রেললাইনের দুই পাশের বিক্রেতার কাছ থেকে মাদক সংগ্রহ করছেন মাদকসেবীরা। অনেক মাদক বিক্রেতা আবার পথচারী, রিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীর কাছে গিয়ে বলছেন, ভাই গাঁজা লাগবে, গাঁজা। সরেজমিনে দেখা গেছে শুধু গাঁজাই নয়, দেশি মদ, ফেন্সিডিল ও ইয়াবাও মেলে কারওয়ান বাজারে। এ তো গেল কারওয়ান বাজার এলাকার কথা। এবার দেখা যাক রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এক বিকেলের দৃশ্য। পরিবার পরিজন নিয়ে উদ্যানে ঘুরতে এসেছেন অনেকেই, আর একদিকে বসেছে মাদকসেবীদের আড্ডা। অনেকে দলবদ্ধ হয়ে আড্ডার ফাঁকে গাঁজা সেবন করছেন। শিশু পার্কের পেছন থেকে শুরু করে মুক্ত মঞ্চ পর্যন্ত উদ্যান জুড়ে সারি সারি গাছের ফাঁকে দেখা যায় গাঁজা সেবনের এই দৃশ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলতি অভিযানেও থেমে নেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মাদকের কেনাবেচা। এভাবেই প্রকাশ্যে দিনে দুপুরে চলে মাদক গ্রহণ ও সেবন। কারওয়ান বাজার, সোহরাওয়ার্দী উদ্যান, গুলিস্তান মুক্ত মঞ্চ, জেনেভা ক্যাম্প, মিল্লাত ক্যাম্প সহ রাজধানীর বেশ কিছু মাদকের হটস্পট এখন জমজমাট। এসব এলাকার বিভিন্ন বাসাবাড়িতেও বসে নিয়মিত মাদকের আড্ডা। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় এমন মাদক কারবার চললেও নজর নেই তাদের, বরং ঘোষণা দিয়েই মাদক বিক্রি করেন মাদক কারবারিরা। অনুসন্ধান চলাকালে টিবিএসের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ক্যামেরায় হামলার চেষ্টাও করেন মাদক কারবারিরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত 2,65,900টি মাদকের অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মামলা হয়েছে 1,28,325টি, আর আটক হয়েছেন 1,30,424 জন মাদক কারবারি। 2009 সাল থেকে 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28,94,222 পিস ইয়াবা ট্যাবলেট, 224.892 কেজি হেরোইন, 18.194 কেজি কোকেন, 8.557 কেজি আফিম, 7,952 কেজি গাঁজা, 5,32,488টি ফেন্সিডিলের বোতল সহ দেশি বিদেশি মদ। মাদকসেবীদের মধ্যে বেশিরভাগই কিশোর, তরুণ, তরুণী, মাদকাসক্ত বিভিন্ন বয়সী মানুষও। কেন মাদকের প্রতি আসক্ত হচ্ছে এত মানুষ, তার ব্যাখ্যা দিয়েছেন একজন মনোবিদ। প্রথম সিগারেট দিয়ে শুরু হয় মাদকের দিকে যাত্রাটা। তখন তার কাছে অ্যাভেলেবল হতে থাকে, যে টিনেজ বয়সে, যে হয়তো পাশের বন্ধুটা খাচ্ছে বা এলাকার বড় ভাই খাচ্ছে। মাদক যেহেতু ইনস্ট্যান্ট একটা আনন্দের আভাস দেয়, এটা কিন্তু অন্যান্য গ্র্যাজুয়াল কাজে, যে একটু খেললো বা টিভি দেখলো, ওটাতে ইনস্ট্যান্ট আপনাকে সেই আনন্দের আভাসটা দিবে না। কমিউনিটি থেকে নিয়ন্ত্রণ করলেও এটা পুরোপুরি নিয়ন্ত্রণ হবে না। সরকারিভাবে এখানে পলিসি মেকিং করা, যে কে যেতে পারবে, কে যেতে পারবে না, কতটুকু অ্যাভেলেবিলিটি আসলে আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস প্লাস আমাদের যে সামাজিক মূল্যবোধ, ওই অনুযায়ী এই বিষয়গুলোকে আসলে ম্যানেজ করা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক সচেতনতা ছাড়া মাদকের ভয়াল ছোবল নিয়ন্ত্রণ করা অসম্ভব। কোনো ধরনের অপরাধপ্রবণ ব্যক্তি, মাদকাসক্ত ব্যক্তিরা যাতে সেখানে আসর বসাতে না পারে, মাদকের আসর বসাতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকা। যাদের মূল দায়িত্ব, তারা অগ্রভাগে থেকে, সামনের সারিতে থেকে তারা সেই কাজগুলো করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বা নাগরিকদের মধ্য থেকে এই আওয়াজগুলো ওঠা প্রয়োজন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, 2023 সালে সারা দেশে ৭৬,৪০৩ মাদকের মামলা দায়ের হয়েছে, আর 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা হয়েছে ৩৯,৫০৩টি।
পুলিশ বলছে মাদক কারবারিদের ধরতে তাদের নিয়মিত অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান বরাবরই পরিষ্কার। এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যেখানেই যে অবস্থায় যাকে মাদক ব্যবসায়ী বলেন, মাদক সেবনকারী বলেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং এই ক্ষেত্রে আমরা কোনো রকম ছাড় দিব না কাউকে। সারা দেশের মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ছোট বড় সব মাদক কারবারিকেই আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ী ছোট হোক বড় হোক, আমরা প্রত্যেকে গ্রেপ্তার করব, প্রত্যেকে আইনের আওতায় আনবো। আমরা সবার বিরুদ্ধে সমান সুস্থার, কাউকে আমরা ছাড় দেবো না। আমরা এই যে ছোটো ছোটো ব্যবসা চলে, ছোট্ট ছোটো এলাকা, সেখানে আমাদের অভিযান চলে। যখনই আমরা খবর পাই আমরা পাঠাই, যেখানে পাই। যত ছোট, অনেকে এই কথাও বলেন যারা ছোট্ট ব্যবসায়ী এটি ধরেন কেন, বড়গুলো ধরেন। আমি বলছি না, বড়ও ধরবো, ছোট্টও ধরবো, কাউকে আমরা ছাড়বো না। যিনি কম মাদক ব্যবসা করেন, কম পরিমাণ, উনি অপরাধ করেন। এই অপরাধ কম করেন, অপরাধের মাত্রা অনুযায়ী আদালতের সাজা হয়তো কম হবে, কিন্তু উনি তো অপরাধী একজন। আমরা ছোটো বড় প্রত্যেকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। যেখানে পাই সেখানে আমরা ড্রাইভ দিই, প্রত্যেকে আমরা গ্রেপ্তার করি, আমরা পাকড়াও করি। ইভেন কি যদি পাওয়ারফুল লোক হয়ে থাকে তাকে আমরা ছাড় দিই না। দেশ থেকে মাদক চিরতরে নির্মূল করে মাদক মুক্ত সমাজ গড়তে সব বাহিনী ও সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।